আজ রান্না করব আমি সেই ইয়েলো ফুলকপিটা, যেটা হাজব্যান্ড নিয়ে এসেছিলো সেই দিন। ঘরে যেহেতু আগে থেকেই ফুলকপি বাঁধাকপি সবই ছিল, তো সে কারণে এটাকে খাওয়া হয়নি। আর আজ হচ্ছে নিরামিষের দিন, আমাদের শুক্রবার আজকে, তাই ভাবলাম এটাকেই আজকে রান্না করা হোক। তো নিয়ে দেখো বসে গেছি এটাকে কাটাকাটি করতে। আর বেশ কিন্তু ভালো লাগছে বন্ধুরা, মানে ইয়েলো ফুলকপিটা রান্না করব। আবার একদিকে ভয়ও লাগছে, কি জানি কোনো গন্ধ টন্ধ হবে না তো, মানে আমরা যেরকম ফুলকপি খাই এটা ঠিক সেরকম লাগবে তো না, কোনো গন্ধ না টক ঠক কীরকম হবে জানি না, যেহেতু এই প্রথম আমি রান্না করব। আর অনেকটাই বড় দেখে না আমি, মানে সবটা আমি নেব না, একটু রেখে দেবো ভাবছি, কারণ অনেকটা বড় এটা। আর এই দেখো যতটুকু প্রয়োজন আমি কেটে কুটে নিয়েছি, আর এইটুকু রেখে দিলাম, কারণ অনেকটা হয়ে গেছে। তো এটা অন্যদিন খেলে বড়া টড়া যদি কিছু খাই তো খাওয়া যাবে। আর সত্যি মনে না একটা ভয় ভয় লাগছে যে কী জানি কেমন হবে, খেতে কেমন হবে। তো করেই দেখি, দেখা যাক কেমন হয়। আর যেহেতু নিরামিষ আজকে, এই দেখো মুগ ডাল হচ্ছে সেদ্ধ এখানে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের সাথে পেঁপে সেদ্ধও রয়েছে। আর মনে ভয় নিয়ে নিয়ে রান্নাটা করছি, তো রান্না তো বসিয়েই দিয়েছি। আর এইদিকে দেখো দেখতেও কি অপূর্ব লাগছে তাই না, মানে এক্সট্রা করে আর হলুদ দিতে হবে না, কি সুন্দর দেখো একদম ইয়েলো রং হয়ে রয়েছে। আর হলুদ আমি দিইও নি কিন্তু, যখন আমি ভাজাটা বসিয়েছি। আর এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে আমিও খেতে বসে গিয়েছি। আর এখানে দেখো হাজবেন্ড শাশুড়ি ওরা খাচ্ছে, আর গরম গরম আমার ভাতটাও নিয়ে বসছে। ছেলে আজকে ভাত খেলো না, ছেলে খেয়েছে বিরিয়ানি। তো এইদিকে দেখো লাঞ্চে রয়েছে আজকে হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা, আর এই যে রয়েছে গন্ধরাজ লেবু আর শশা। আর আজকে ডাল একদম অল্প করে করেছি, যেন না থাকে, মানে ডাল করলেই পরের দিন থেকে যাচ্ছে। আর এই দেখো সেই ইয়েলো ফুলকপিটা দেখতে বন্ধুরা দেখো কেমন হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, যতটা ভয়ে ভয়ে রান্নাটা আমি করেছি কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে, কোনো গন্ধও নেই। যেমন নর্মাল ফুলকপি হয় খেতে ঠিক সেরকমই হয়েছে, খুব ভালোই হয়েছে খেতে।